হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই দেখো, আমাদের বাড়িতে আজকের একটু ছোট্টখাটো আয়োজন অনুষ্ঠান হচ্ছে, তো সেই জন্য বিরিয়ানি করা হচ্ছে। বিরিয়ানিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন করে করছে। সবাই বিরিয়ানি করতে জানো, তবুও মানে আমাদের বাড়িতে কেমনভাবে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমে মাংসটাকে কষিয়ে নেওয়া হয় বিরিয়ানি খেতে, সেটা সবাই তোমরা জানো। তো মাংসতেই যথাযথ মশলা, একটু চিনি দিয়ে মাংসটা সুন্দর করে, দেখো কত সুন্দর কালার হয়েছে, এটা মানে কষানো হচ্ছে। আর ওদিকে আলু সিদ্ধ করে আলু ফ্রাই করা হয়ে গিয়েছে, কিন্তু ওটা আর দেখায়নি। আলু সিদ্ধ ফ্রাইও তো একদম কমন জিনিস। ডিম সিদ্ধ হয়ে গিয়েছে। তো মাংসটা কষানোর পরে এবারে এটা দিয়ে দিচ্ছে কাজু, মানে পেস্ট করা কাজু, মিক্সিতে পেস্ট করে রাখা ছিল সেটা। আর এগুলো হচ্ছে বিরিয়ানির মশলা, ফ্রাই করে মানে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে। এই বিরিয়ানির মশলা দেওয়া হলো। তারপরে কষানোর পরে এটা এবার নরম হওয়ার জন্য কুকারে 4-5টা সিটি দেওয়া হবে। আর এই মশলাগুলো রেডি আছে, এগুলো দিয়েই বিরিয়ানিটা মানে রেডি করবে। তো মাংস কষানো কমপ্লিট। এবার ভাত বসানো হয়েছে, মানে প্রথমে জলটা হাঁড়িতে দেওয়া হয়েছে, জলটা গরম হলেই চালটা ভেজানো আছে দেওয়া হবে। আর এদিকে দেখো দুধ গুলছে, এটা মানে বিরিয়ানির সময় দেবে। তো চালে যা যা দিতে হয়, তেল, লবণ, এইগুলো দিয়ে তো ভাত রেডি। চাল এবার জল ফুটে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চালটা দিয়ে দিচ্ছি, চালটা ভেজানো ছিল সেটা জল ঝরিয়ে দেওয়া হচ্ছে দেখো। তো ভাত এবার রেডি হয়ে গিয়েছে। আর এই দেখো আলু ফ্রাই করা হয়ে গিয়েছে। আর দুধের মধ্যে ওটা কেওড়া জল সম্ভবত দিয়েছে, কি গোলাপ জল, আর এই মিঠা আতর একটু দিয়ে দিয়েছে। তো এবার বিরিয়ানিটা এই দুটো জলের মধ্যে একটা রোজ ওয়াটার আছে আর একটা কেওড়া ওয়াটার আছে। আর এবার বিরিয়ানি মশলাটাও দিয়ে দিল। আর এবার কলা পাতা দিয়েছে, কারণ কেন বলো তো, নিচে যে একটু পুড়ে যায় না, সেটার জন্য অনেকে মানে বিভিন্ন কিছুভাবে ওটা করে, কেউ ভাত দিয়ে দেয় নিচে। আর এটা মানে এই প্রথম আমি দেখলাম কলা পাতা নিচে একটু তেল দিয়ে তার উপরে এবার লেয়ারগুলো সাজানো হবে। তো খুব সুন্দর বিরিয়ানিটা, টেস্টি হয়েছিল, কি বলবো বন্ধুরা, এত টেস্টি হয়েছিল। হয়তো তোমরা ভাববে যে ব্লগ বানাচ্ছে বলে বলছে, না, খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর খুব লাইট হয়েছিল, হালকা কালার। তো দেখো এক এক করে সব দিয়ে দিচ্ছে। পেঁয়াজ বেরেস্তা দিল, ঘি দিল, এই মগজ নয়, এটা কি খোয়া ক্ষীর না কি একটা দিল, এটা আমি ঠিক বুঝতে পারছি না। আর আবার ঘি দিয়ে দিচ্ছে, আর কাজু পেস্ট, আর এই দুধ যেটা গুলে রেখেছি। তো এবার যে আমুলের স্প্রে পাউডার দুধটা গুলে রেখেছিল সেটা দিয়ে দিল। এবার এর উপরে ভাত দিয়ে দেবে। ভাতটা দেওয়ার পরে মানে একসঙ্গে দেবে না, আবার আরেকটা লেয়ার তৈরি হচ্ছে দেখো, সেম প্রসেসে। আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে, আবার বিরিয়ানি মশলা দিয়ে দেবে, আবার কাজু পেস্ট দেবে, সব কিছু দিয়ে যেমন একটা প্রথম ফার্স্ট লেয়ারটা তৈরি হয়েছে, আবার সেকেন্ড লেয়ারটাও সেম প্রসেসে তৈরি হচ্ছে। তো অসাধারণ লেগেছে বিরিয়ানিটা, কি বলবো, মানে খুব সুন্দর এবং খুব হালকা, মানে রিচ হয়েছে। এটা জাফরান গুলছে, এটা একটু কালারের জন্য, একদম সাদা তো ভালো লাগবে না, তবে যথেষ্ট সাদাই হয়েছিল, খুব কালার হয়নি। দেখো কত সুন্দর দেখাচ্ছে বিরিয়ানিটা। আর তৈরি করলো এটা আমার একটা ননদ, খুব সুন্দর রান্নাবান্না রেসিপি তৈরি করতে পারে। তো বিরিয়ানিটা রেডি। এবার এটাকে দমে দিয়েছে, দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা সবাইকে সার্ভ করছে দেখো। আর এদিকে স্যালাড তৈরি হচ্ছে, ডিম সিদ্ধ। তো বাচ্চারা কতটা এক্সাইটেড, বিরিয়ানি খেতে বসে গিয়েছে। এবং খুব, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। আশা করি সবাইয়ের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। তো গাইস, তোমরা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। তো বাই।